গাইজ আমার মেকআপের ঝুড়িতে জাস্ট 3-4টে প্রোডাক্ট আছে হাতে গোনা, সেটা দিয়ে কিন্তু আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। আর হিটলেস কার্লের জন্য কিন্তু আমার চুলটা একদিন আগে আমি এইভাবে বেঁধে রেখেছিলাম, যেটা দেখে আমাকে মনে হচ্ছে আফ্রিকান। আর প্রথমেই কিন্তু আমি লাগিয়েছি সিটাফিলের একটা ময়শ্চারাইজার। এখন আইব্রোর জন্য মার্চের একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন আর ব্ল্যাক কালার মিক্স করে করেছি আইব্রো। আর ফাউন্ডেশনের কথা কী বা বলবো, আমার শেডের ফাউন্ডেশন আমার কাছে নেই, কারণ কি যেটা ছিল সেটা হলো আমার থেকে অনেকটাই ডার্ক। তার জন্য ইনসাইডে একটা কনসিলার প্যালেট থেকে লাইট কনসিলারের সাথে ফাউন্ডেশন মিক্স করে কিন্তু আমি আমার নিজের শেডটা বানিয়ে নিয়েছি। এটা একটু টাইম টেকিং, কিন্তু ভালোই লাগে কাজগুলো করতে। আর এখন ভালোভাবে আমার আইব্রোটা শেপ করে নিলাম। আর এখন লাগাচ্ছি আমি মুখে ফাউন্ডেশন, চোখের নিচে দিয়ে অনেকটা ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। কিন্তু আমাকে কি ফর্সা লাগছে সেটা বলো, আমার মুখের যে কালার সেটাই লাগছে। তোমরা অনেকে ভাবো যে ময়দা মেখে মানুষ ফর্সা হয়ে যায়, না। আর সবার থেকে জরুরি জিনিস একটা ভালো পাউডার, যেটা কিন্তু তোমার মেকআপটা অনেক সুন্দরভাবে সেট করবে, যার জন্য আমি প্যাকের পাউডারটা ইউজ করছি। এটা অনেকই এক্সপেন্সিভ গাইস, সেল আর ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমার এটা 550 টাকা পড়েছিল মাত্র 10 গ্রাম প্রোডাক্ট, যেটা কিন্তু আমি খুবই মেপে ইউজ করে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই অল্প লাগিয়েছি। আর এখন পড়লাম আই শ্যাডো, যেটা মার্সের সেই সেম প্যালেটটা থেকেই নিয়েছি, ব্রাউন আর ইয়েলো কালার কিন্তু মিক্স করে এরকম একটা অরেঞ্জ শেড বানিয়েছি। আর এখন পড়বো কাজল, যে কাজলটা আমার জীবনে নেই, মানে জীবনে বলতে কি আমার মেকআপের ঝুড়িতে নেই। আমি আই শ্যাডো প্যালেট দিয়েই কাজলটা পরি। আমি উল্টোপাল্টা কথা বলছি আমি জানি। তারপরে কিন্তু ভালোভাবে টানা টানা চোখ করে নিলাম। আর এখন আবার ব্রাউন আইশ্যাডোটা দিয়ে কাজলটা ব্লেন্ড করছি, ব্লেন্ড করছি। তারপরে আবার এর উপর পরবো আমি আইলাইনার, ল্যাকমির একটা আইলাইনার। আমি মাঝে মাঝেই ভুলে যাই যে ডেট আছে কি না আছে। আমি কিন্তু খুব টানা টানা সুন্দর চোখ করে নিলাম। আর ডেট না থাকলে তো আমারই ক্ষতি হবে, আমি আবার একটা কিনবো। আর এই যে মাস্কারাটা, এত সুন্দর মার্সের এই মাস্কারাটা, মানে খুবই কম দামের মধ্যে খুবই ভালো। আর আমি আবারও কিন্তু সেই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্লাশ পরে নিচ্ছি, মানে আবার এক আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু আমি লিপস্টিক পরি, চোখ করি, আইব্রো করি, ব্লাশ পরি, কী করি তোমরা কমেন্টে দেখো, মানে কমেন্টে দেখো না, কমেন্ট করো, কমেন্ট করো। এবার একটা সুগারে হাইলাইটার লাগিয়ে নিলাম। আর এবার পরা লিপস্টিক, এবার তো লিপস্টিক পরতে হবে। লিপস্টিক তো আমার নেই, কনসিলার প্যালেট থেকে কন্ট্রোরের ওই শেডটা নিয়ে নিলাম, ভালোভাবে ঠোঁটে লাগিয়ে নিলাম। আবার একটু কালার কারেক্টারটাও লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকের মধ্যে শুকনো একটু লিপস্টিক আছে, যেটা আমি খুঁটে বেছে একটু ঠোঁটে লাগালাম। আবার সেই আইশ্যাডো প্যালেটটা ইউজ করবো। দেখো কতবার আইশ্যাডো প্যালেটটা ইউজ করে আমার জীবন, এটা তো আমার জীবন আইশ্যাডো প্যালেটটা। এখন শাড়িটা পরে নিই, চলো পার্পেল কালার একটা সুন্দর আইশ্যাডো পরে, মানে শাড়ি পরে ফেলেছি। আর এখন চুলটা আমি খুলে ফেললাম, যে চুলটা বাঁধতে আমার এত টাইম লেগেছিলো, মানে 2 ঘন্টা টাইম লেগেছিলো। আমি ভেবেছিলাম আমার চুলটা খুব ভালো হবে, তারপরে বেনি করে নিলাম। কমেন্টে